ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ। আমেরিকায় আসিয়া স্বামীজি কর্মযোগ সম্বন্ধে বক্তৃতা দিতে লাগিলেন। উহাও যথাসময়ে পুস্তক আকারে প্রকাশিত হইল। স্বামীজি লিখিয়া বক্তৃতা দিতেন না, বক্তৃতা মঞ্চে উঠিয়া যেরূপ অনুপ্রেরণা পাইতেন তদনুযায়ী অনর্গল বলিয়া যাইতেন। ইহাতে তাহার মূল্যবান উপদেশ বিনষ্ট হইতেছে দেখিয়া 1895 শেষে একজন সাংকেতিক লিখনবিদ নিযুক্ত হইলেন। কিন্তু স্বামীজির দ্রুত বাগ্মিতার অনুসরণ করা তাহার সাধ্যাতীত দেখিয়া অতঃপর মিস্টার গুডউইন নামক একজন ইংরেজের উপর কার্যভার ন্যস্ত হইল। নবনিযুক্ত লেখক অচিরেই স্বামীজির গুণে আকৃষ্ট হইয়া অর্থ উপার্জনের প্রচেষ্টা ত্যাগপূর্বক শিষ্যত্ব গ্রহণ করিলেন। স্বামীজিও গুডউইনের গুণে মুগ্ধ হইয়াছিলেন। তাই অল্পকাল পরেই ভারতে যখন শিষ্যের দেহত্যাগ হয় তখন বলিয়াছিলেন, আমার দক্ষিণ হস্ত স্কন্ধচ্যুত হইল। যাহা হোক, নূতন ব্যবস্থা সাহায্যে নিউ ইয়র্ক নগরে সপ্তাহে 17টি পর্যন্ত ক্লাস চালাইয়াও স্বামীজির আধ্যাত্মিক ভাবধারা প্রবাহিত করার আকাঙ্ক্ষা যেন তৃপ্ত হইতেছিল না। তাই তিনি সুযোগ পাইলে বস্টন, ব্রুকলিন প্রভৃতি নগরেও বক্তৃতার জন্য যাইতেন। ফলত কর্মচঞ্চল আমেরিকাও এই প্রভঞ্জন সদৃশ হিন্দু ও বিদ্যুৎ সদৃশ্য বাগ্মীকে দর্শন করিয়া চমকিত হইল। 1896 অব্দের ফেব্রুয়ারি মাসে তাহার বক্তৃতার দ্বিতীয় পর্যায় আরম্ভ হইলে ওই সকল বক্তৃতা অবলম্বনে ভক্তিযোগ রচিত হইয়া গেল। মদীয় আচার্যদেব বক্তৃতাটিও ওইকালেই প্রদত্ত হয়। পূর্বপারে আমেরিকায় অবস্থানকালে কেহ কেহ তাহার নিকট সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। এইবারও একজন সন্ন্যাস লইলেন। এইরূপে স্বামী কৃপানন্দ, স্বামী অভয়ানন্দ ও স্বামী যোগানন্দ তাহার পাশ্চাত্য সন্ন্যাসী শিষ্য হইলেন। অধিকন্তু শ্রীযুক্ত ও শ্রীযুক্তা লেগেট, মিসেস ওলি বুল, মিস ম্যাকলাউড প্রভৃতি তাহার আমেরিকার কার্যের সহায় হইলেন। মে মাসের প্রথম অবধি স্বামীজির লন্ডনের বক্তৃতাদি আরম্ভ হইয়া গেল। এতৎছাড়াও সপ্তাহে 5টি ক্লাস ও প্রতি শুক্রবার প্রশ্নোত্তর ক্লাস চলিতে লাগিল। এই সঙ্গে বিভিন্ন সভা সমিতির আমন্ত্রণে নগরে এবং বাহিরে অন্যান্য বক্তৃতাদিও হইতে লাগিল। তাহার এই লন্ডন জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা অধ্যাপক ম্যাক্সমূলারের সহিত পরিচয়। এই পরিচয়ের ফলে অধ্যাপক শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অধিকতর শ্রদ্ধা সম্পন্ন হন এবং পরে শ্রীরামকৃষ্ণ জীবনী রচনা করেন। এইবারে শ্রীযুক্ত মুলার, শ্রীমতী নোবেল, সেভিয়ার দম্পতি ও শ্রীযুক্ত স্টার্ডি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। অধিকন্তু ইংল্যান্ডের সংবাদপত্র ও শিক্ষিত সমাজ তাহার প্রশংসায় মুখর হইয়া ওঠে। জুলাই মাসে লন্ডনের অবকাশকালের আরম্ভের সঙ্গে সঙ্গে স্বামীজি ইউরোপ ভ্রমণে বহির্গত হইলেন। সহযাত্রীরূপে চলিলেন সেভিয়ার দম্পতি ও শ্রীমতী মুলার। তাহারা সুইজারল্যান্ডে উপনীত হইয়া দ্রষ্টব্য স্থানগুলি দর্শনে ব্যাপৃত আছেন। এমন সময়ে জার্মানির কিল নগর নিবাসী দার্শনিক পণ্ডিত পল ডয়সনের পত্র আসিল যে তিনি স্বামীজিকে আপন ভবনে পাইতে অভিলাষী। সুতরাং আপাতত ইউরোপের অন্যান্য স্থান ভ্রমণের সংকল্প অসম্পূর্ণ রহিল। সুইজারল্যান্ডের 2-1টি স্থান দেখিয়াই স্বামীজি জার্মানির হাইডেলবার্গ ও বার্লিন নগর হইয়া কিলে উপনীত হইলেন। বিদ্যুৎ উৎসাহী ঋষিতুল্য অধ্যাপক স্বামীজিকে পাইয়া সদালাপে বহুক্ষণ অতিবাহিত করিলেন এবং প্রথম পরিচয় বন্ধুত্বে পরিণত হইল। অধ্যাপকের ইচ্ছা ছিল কিছুদিন স্বামীজির সঙ্গলু সুখ লাভ করেন, কিন্তু স্বামীজি জানাইলেন যে প্রায় 1.5 মাস ইংল্যান্ডের কার্য বন্ধ আছে, উহার পুনরারম্ভ আবশ্যক। অগত্যা অধ্যাপক তাহাকে
তখনকার মতো বিদায় দিয়া একসঙ্গে কিছুদিন ইংল্যান্ডে বাস করার অভিপ্রায়ে পুনর্বার হামবার্গে তাহার সহিত মিলিত হইলেন এবং সকলে হল্যান্ডের রাজধানী আমস্টারডাম হইয়া লন্ডন যাত্রা করিলেন। স্বামী শারদানন্দ ইতপূর্বে লন্ডনে আসিয়াছিলেন এবং পরে স্বামীজির আদেশে আমেরিকায় বেদান্ত প্রচারে নিরত হইয়াছিলেন। সম্প্রতি স্বামী অভেদানন্দ লন্ডনে আসিয়া সেখানকার কার্যভার লইলে স্বামীজি বুঝিতে পারিলেন যে প্রতীচ্যে তাহার আরব্ধ কার্যের সুব্যবস্থা হইয়া গিয়াছে, এখন তাহার ভারতে গমন আবশ্যক। সেই অনুসারে 16ই ডিসেম্বর 1896 তিনি সেভিয়ার দম্পতিকে সঙ্গে লইয়া লন্ডন হইতে যাত্রা করিলেন। পথে ইটালির প্রাচীন সংস্কৃতির নিদর্শন দেখিয়া তিনি মুগ্ধ হইলেন। ভূমধ্য সাগরে নেপলস ও পোর্ট সৈয়দের মধ্যবর্তী স্থানে তিনি এক অপূর্ব স্বপ্ন দেখিলেন এক পক্ষশ্মশ্রু বৃদ্ধ বলিতেছেন, তুমি এক্ষণে ক্রিট দ্বীপের সন্নিকটে, এই স্থান হইতেই খ্রিস্টধর্মের উৎপত্তি। স্বামীজিকে উক্ত বৃদ্ধ আরও বুঝাইয়া দিলেন যে বৌদ্ধদিগের থেরাপুত্ত ও আশীন নামক শ্রমণ সম্প্রদায়দ্বয়ই কালে থেরাপুটি ও এসিনি নামে খ্যাতি লাভ করে এবং উহাদেরই নিকট হইতে পরে খ্রিস্টীয় মতের উপাদান সংগৃহীত হয়। এই স্বপ্ন বা অনুভূতি স্বামীজির মনে গভীর রেখাপাত করিয়াছিল এবং ভারতেই যে জগতের সমস্ত ধর্মের আদিম উৎস, এই বিষয়ে তাহার বিশ্বাস দৃঢ়তর হইয়াছিল। এডেনের একটি ঘটনায় দরিদ্রের ও স্বদেশবাসীর প্রতি স্বামীজির অনাবিল প্রীতি দর্শনে চমৎকৃত হইতে হয়। জাহাজ এডেনে থামিলে তিনি ভ্রমণ উদ্দেশ্যে তীরে নামিয়া দেখিলেন দূরে একজন ভারতীয় পান বিক্রেতার দোকান রহিয়াছে। অমনি ইংরেজ বন্ধুদিগকে পশ্চাতে ফেলিয়া ওই পানওয়ালার নিকটে গমনপূর্বক সল্লাসে বাক্যালাপ আরম্ভ করিলেন। ইংরেজ বন্ধুরা যখন কাছে আসিলেন তখন স্বামীজি ওই ব্যক্তিকে বলিতেছেন, ভাই, তোমার ছিলিমটা দাও তো, এবং উহা পাইয়া সানন্দে ধূমপান করিতেছেন। সেভিয়ার সাহেব অবস্থা দেখিয়া হাস্য সহকারে বলিলেন, ও বুঝেছি, এই জন্যই আপনি আমাদের কাছ থেকে পালিয়ে এসেছিলেন। ক্রমে 15ই জানুয়ারি তমালতালি বনরাজি নীলা সিংহলের নয়নাভিরাম বেলাভূমি নগরগোচর হইল এবং জাহাজ শীঘ্রই প্রভাতের নবারুণরাগে রঞ্জিত কলম্বো বন্দরে প্রবেশ করিতে লাগিল। স্বামী নিরঞ্জনানন্দ এক বিপুল জনতার পূর্ববর্তী হইয়া বন্দরেই উপস্থিত ছিলেন। তিনি জাহাজে উঠিয়া বিজয়ী গুরুভ্রাতাকে সাদর আলিঙ্গন ও অভ্যর্থনা জানাইলেন। স্বামীজি সন্ধ্যার প্রাক্কালে জাহাজ হইতে অবতরণ করিলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।